আমাদের সাথে আছেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর AK মাজারুল ইসলাম। আপনারা তো সেই 1971-এর যে বৈষম্য, পুরো পাকিস্তানের সাথে যে বৈষম্য, সেই বৈষম্য 71-এর মুক্তিযুদ্ধ, তারই ধারাবাহিকতায় 24-এর আবার সেই 15 বছরের বৈষম্য এবং কাঠামোগত যে ভেঙে পড়া, সেটির জন্য যা করেছিলেন সেটিরও তো 4.5 মাস হতে চলল। সেটি কত দূর আপনাদের কাছে দৃশ্যমান হয় কোনো কিছু যে চলছে, হচ্ছে কিছু? দেখেন, এইটা হয় একটা বিপ্লবের, যেমন আমাদের সলিমুল্লাহ খান একটা বই লিখেছিলেন বেহাত বিপ্লব, আমাদের 71-এর বিপ্লবের পরে। এখন আবার আলোচনা হচ্ছে যে আরেকটা বেহাত বিপ্লব 2 লেখা হবে কিনা, সেগুলি নিয়ে কথাবার্তা হয়। কিন্তু জিনিসটা হচ্ছে যে ধরেন এছাড়া কি বিকল্প ছিল আপনার, এবং আপনার মানে আপনি কি মনে করেন এখন যে যত কথাই বলুক, আপনার কি 1 আগস্টেও কেউ কিন্তু বলতে পারে নাই যে এই হাসিনা পালিয়ে যাবে, এটা কেউ বলতে পারে নাই, তাই না? সবাই এটাই বলেছে যে জনগণ যদি জাগে এবং যদি সেইরকম একটা কিছু হয় তবেই কেবল সম্ভব। তো সেই রকম তো হয়েছে, এবং এটা ছাত্ররা ভ্যানগার্ড হিসেবে কাজ করছে, কিন্তু জনগণরা তো আসছে সবাই। আপনি যা দেখেছেন 3 তারিখে যে শহীদ মিনার যেটা হয়েছিল, যে সেখানে আপনি ধরেন এমন কোনো শ্রেণী পেশার লোক নাই যেখানে যায় নাই আপনার। আপনি শ্রমিক, রিক্সা যারা চালান, অন্যান্য সমস্ত পেশাজীবীর লোকজন প্রত্যেকে ওখানে হাজির হয়েছিলেন। এইটা তো একটা গণজাগরণ হয়েছিল, এবং সেই জন্য যেটা হওয়ার সেটাই হয়েছে, তাকে চলে যেতে হয়েছে। কিন্তু এখন আপনি যেটা জিজ্ঞেস করেছেন যে প্রত্যাশা এবং প্রাপ্তি, এবং 4.5 মাসে মানে বিগিনিংটা তো খুব হাম্বল বিগিনিং হয়েছে, এবং আপনার দেখেন সবগুলি কমিশন হয়েছে, 6টা কমিশন হয়েছে, আবার শিক্ষা কমিশন হচ্ছে, এখন 7 নম্বর কমিশন। এখন তারা তো কাজ করছে, এবং 2-3টা কমিশন, এবং যেটা একটা শ্বেতপত্রের একটা রিপোর্ট যেটার উপরে নেতৃত্বে হয়েছে সেটাও দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা, একটা রিপোর্ট দিয়েছে। তারপরে যে একটা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কাজ করছে, তারা কাজ করছে, অনেকেই 48 জনের বিরুদ্ধে ইত্যাদি করেছে ইত্যাদি। তো এই সমস্ত চলছে। আমার কথা হচ্ছে যে ধরেন কি, মানে আমাদের তো প্রত্যাশার পারতটা এত উপরে আমাদের ছিল এই সঙ্গত কারণে, এবং ধরেন সমস্ত সার্ভিসগুলিতে তাদের যে বঞ্চনার যে একটা বিরাট ন্যারেটিভ আর কি, এবং সেটা নিয়ে তো সবাই হাজির হয়েছে, এবং সেটা খুব স্বাভাবিক। এখন আপনি ধরেন একটা 4 মাস তো যথেষ্ট নয় সমস্ত কিছুকে সলভ করার জন্য, কিন্তু আমি যতটুকু দেখতে পাই যে তাদের আন্তরিকতার আমি খুব একটা অভাব দেখি না। এবং এখানে আমাদের যেটা হয় যে বাংলাদেশে আমাদের যে নাগরিকদের যে মনস্তত্ত্ব, সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। আমরা এই যে ধরেন মানে কোনো একটা কিছু হলেই যে আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ি, সেটা তো এই যে 15 বছর ধরে কত ফ্রাস্ট্রেশন জমা হয়েছে, এখন আমরা বলতে পারছি বলে কত কথাই বলছি। এখন এদেরকে আমি মনে করি যে আরো কিছুদিন কাজ করতে দেওয়াটা আমাদের দেখা উচিত। যে সময় দিতে হলে, সময় দিলে সংস্কার এবং নির্বাচন সবই সুষ্ঠু সম্ভব। কিন্তু এইটা ধরেন আপনি এখন একটা সময় মনে করা হতো যে আপনার কতদিন সময় লাগবে, এখন তো দুনিয়া কিন্তু অনেক এগিয়েছে। আপনি ধরেন এখন যে এই যে ধরেন ফর এক্সাম্পল আপনি যদি এই যে বিচারের ব্যাপারটাই ধরেন, প্রত্যেকের হাতেই মোবাইল ক্যামেরা আছে, প্রত্যেকের হাতেই সেই ভিডিও ফুটেজ আছে ইত্যাদি দিয়ে। আগে কিন্তু আপনার 10 বছর আগে কিন্তু বা 15 বছর আগে এটা করতে পারতেন না, কিন্তু এখন কিন্তু আপনি অনেক প্রমাণ এখন তরতাজা, একদম তরতাজা প্রমাণ তরতাজা আছে, এবং সময় সুতরাং সময়কে আপনার এটা মেকআপ করা সম্ভব। আপনি যেই কাজ আপনি 10 বছরে করার কথা, সেই কাজ আপনি কিন্তু 1 বছরে করতে পারেন এখন, মানে সেই ক্যাপাসিটি, এবং অনেক যোগ্য লোকরাও আছেন এখানে। সুতরাং আমি মনে করি যে এইটা আমাদের নিরাশ হওয়ার কিছু নাই। আমি মনে করি যে আশাটা জাগিয়ে রাখতে হবে। আমি সবসময় আমি আরো কয়েকটা টেলিভিশনে আমি এই কথাটাই বলছি যে আমাদের সবচেয়ে আশার জায়গাটা এইটা যদি আমরা আপনার ধরেন না জাগিয়ে রাখতে পারি, সেটা সবচেয়ে বড় ব্যর্থতা হবে। কাজকর্ম যাই হচ্ছে না হচ্ছে, যেহেতু অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি দল মত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে একটি দল এবং তাদের কিছু সহযোগী, ফ্যাসিস্টদের সহযোগী ছাড়া, ফজলুর রহমান সাহেব উনি বিশেষ করে রাজপথে বলেছিলেন যে শেখ হাসিনাকে তখনই পদত্যাগ, শুনলে হয়তো বা তারপর নীতি এরকম হতো না।